হেই গাইস, কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস, আজকে আমি আপনাদের জন্য খুবই অসাধারণ একটি কেএলডব্লিউপির উপর থিমস নিয়ে এসেছি। আজকের এই থিমসটি আপনারা ভিন্ন ভিন্ন ধরনের কালার দিয়েও আপনারা ইউজ করতে পারবেন। খুবই অসাধারণ একটি থিম আজকে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সেট আপ করে দেখাবো। যদি এই চ্যানেলে আপনি প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে প্লিজ গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি, যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি গাইস চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন গাইস কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম গাইস, এ ধরনের সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটআপ করতে হবে। তো আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই গাইস প্রথমবার আপনি নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন, সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। গাইস, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে, যেভাবে গাইস আমি রিমুভ করে নিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে গাইস এখানে একটি অপশন দেখতে পারবেন, সিলেক্ট ডিফল্ট লঞ্চার, এখানে ট্যাপ করুন। তারপরে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিতে হবে। গাইস, এই ধরনের থিম সেট আপ করার জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি ইউজ করতে হবে। উইদাউট নোভা লঞ্চার এই ধরনের থিমস কোনো কাজ করবে না। তো দেখেন এখানে আমি থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে গাইস আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন গাইস আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো গাইস আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে আমি থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন ইউজ করতে যাচ্ছি। যদি আপনি রেগুলার একজন ইউজার হয়ে থাকেন আমার এই চ্যানেলে, তাহলে আপনারা দেখতে পারবেন সবসময় আমি যতটুকু টিউটোরিয়াল ক্রিয়েট করেছি, এই জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি। তো দেখেন গাইস আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই আপনি প্রথমবার এই অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই জিপ ফাইলটি আপনারা ভিডিওর ডিসক্রিপশন থেকে ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি অটোমেটিকলি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন কেএলডব্লিউপি নামে। তো এই জিপ ফাইলটিকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে গাইস এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই গাইস এখানে ট্যাপ করবেন আপনাকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি উইদাউট স্কিপ কন্টিনিউ ওয়াচ করেন তাহলে আমি 100% আপনাদেরকে গ্যারান্টি দিতেছি আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনের মধ্যে সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছিলাম তো এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে গাইস এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয় তাহলে সাথে সাথে দেখতে পারবেন জিপ ফাইলটি আনজিপ হয়ে যাবে সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে কেএলডব্লিউপি নামে। তো এখানে আপনাকে যা করতে হবে আপনার মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে করে আবারও হোম স্ক্রিনে চলে আসতে হবে। আসার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর গাইস স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর, এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো গাইস আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন গাইস আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপর স্ক্রল করে একদম নিচে চলে আসুন। যদি গাইস আপনি থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকেন তাহলে এখানে নিচে দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু গাইস আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল কেএলডব্লিউপি নামে, সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর গাইস আপনারা এরকম একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন, সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে।
তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই গাইস আপনি ওকেতে ট্যাপ করবেন, হোম স্ক্রিনে চলে আসবেন এবং গাইস যখনই উপরে সোয়াইপ আপ করবেন, আপনারা এখানে অসম একটি আইকন পিক দেখতে পারবেন, যে আইকন পিকটি আজকের এই থিমসের সাথে আমি ম্যাচিং করে নিয়েছি। যদি এই আইকন পিকটি আপনারা এই সেটআপের জন্য ফ্রিতে ইউজ করতে চান, তাহলে গাইস প্লিজ ভিডিওটি কন্টিনিউ করুন। আমি আপনাদেরকে বলে দেবো এই সেম আইকন পিকটি কিভাবে আপনারা ফ্রিতে ডাউনলোড করবেন। তো এখন গাইস আপনাকে যা করতে হবে, আপনার KLWP নামের অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। তো দেখেন আমি আমার অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম। গাইস এখানে আমি একটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাই, আজকের যে KLWP অ্যাপ্লিকেশনটি আমি ব্যবহার করতেছি এটা একটি প্রো অ্যাপ্লিকেশন। যদি এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে আপনারা আমার ভিডিওর ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি এই সেম অ্যাপ্লিকেশনের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি এবং ওইখানে আপনারা দেখতে পারবেন নিউ KLWP নামের একটি লিঙ্ক রয়েছে। সেই লিঙ্কে ট্যাপ করে আপনারা সেম এই KLWP অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে পারবেন এবং এই ধরনের অসম থিমস আপনারা সেটআপ করতে পারবেন। দেখুন গাইস আপনাকে যা করতে হবে, আপনার থিমসটিকে এখানে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করার জন্য এখানে ইম্পোর্টে ট্যাপ করে দিন। তারপরে গাইস এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে আবারও স্ক্রল করে নিচে চলে আসবেন। যদি আপনারা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করেন তাহলে নিচে চলে আসবেন। না হলে গাইস আপনার যে মাই ফাইল নামের যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটিতে গিয়েও আপনারা এখানে আপনার সেই থিমসটি ইম্পোর্ট করতে পারবেন। তো দেখেন গাইস আমি এখানে ট্যাপ করে দিব। তারপরে গাইস আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের থিমসটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল KLWP, এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে গাইস এখানে আপনারা একটি থিমসের নেম দেখতে পারবেন গ্রিন বলে। তো এই থিমসটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে এক্সপোর্ট হয়ে যাবে। গাইস এই থিমসটি আপনার জন্য খুবই অসম হতে যাচ্ছে। যখনই আপনি এপ্লাই করবেন আপনারা দেখতে পারবেন আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের লুকটি একদম চেঞ্জ হয়ে যাবে। তো গাইস এই থিমসটিকে সেটআপ করার জন্য এটার উপর ট্যাপ করুন। এখানে হালকা একটু লোডিং নেবে, আপনাকে একটুখানি ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনারা দেখতে পারবেন থিমসটি এখানে দেখেন এইরকম এনেবল হয়ে যাবে। যদি থিমসটিকে আপনি একটু বড় করতে চান তাহলে লেয়ারে চলে আসবেন। আসার পরে গাইস এখান দিয়ে আপনারা থিমসটি চাইলে বড় করতে পারবেন। তো দেখেন গাইস আমি সেম সাইজটি রাখতে চাচ্ছি। আমি এখানে থিমসটিকে তেমন বড় করব না। কারণ আমার ডিসপ্লে অনুযায়ী এখানে আমি সাইজটি নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পর যে গাইস এখানে আপনারা দেখতেছেন থিমসে আপনারা ভিন্ন, ভিন্ন ধরনের কালার চেঞ্জ করতে পারবেন। সেইটা আমি আপনাদেরকে ইন্ট্রোতে বলেছিলাম। যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখেন এই থিমসের কালারটি চেঞ্জ হয়ে যাবে। আমি সেইরকম কিছু অপশন এখানে রেখেছি। আপনারা এখানে ৩-৪ টি কালার দেখতে পারবেন। দেখেন এখানে আমি গ্রিন কালারটি রেখেছি। যদি আপনার কাছে গ্রিন কালারটি ভালো লাগে তাহলে গ্রিন নিতে পারেন। নাহলে যদি আবার ট্যাপ করেন তাহলে রেড হয়ে যাবে। তারপরে এখানে আপনারা গোল্ডেন কালারটি দেখতে পারবেন। এখানে আপনারা ভিন্ন ধরনের আরেকটি কালার দেখতে পারবেন। তো যেহেতু আমি থাম্বনেইলে আপনাদেরকে গ্রিন কালারটি দেখিয়েছিলাম এর জন্য গ্রিন কালারটি আমি এখানে রেখে দেবো। গাইস এই থিমসটি যদি আপনার হোম স্ক্রিনে এপ্লাই করার পর, যদি এক্সাম্পল আমি আপনাদেরকে বলছি, আমি আপনার এখানে মোবাইল ডায়ালারটি রেখেছি। যখনই থিমসটি আপনি হোম স্ক্রিনে এপ্লাই করলেন, এপ্লাই করার পর যদি মোবাইল ডায়ালারে ট্যাপ করার পর যদি আপনার মোবাইল ডায়ালারটি ওপেন না হয়, তাহলে আপনাকে একটিবারের জন্য এই কাজটি করতে হবে। আপনারা জানেন গাইস আমরা সবাই কিন্তু ডিফারেন্ট, ডিফারেন্ট ডিভাইস ইউজ করে থাকি। যে কারণে আমাদেরকে এই সমস্যাটি ফেস করতে হয়। তো গাইস যদি আপনি থিমসটি সেটআপ করার পর যদি মোবাইল ডায়ালার ওপেন না হয় তাহলে আপনি যা করবেন, এখানে যে মোবাইল ডায়ালারের যে আইকনটি রয়েছে এটার উপর ট্যাপ করুন, তারপরে এডিটে চলে যান। এডিটে চলে যাওয়ার পর গাইস আপনার ডিভাইসের যতগুলি অ্যাপ্লিকেশন রয়েছে সবগুলি অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো আপনাকে যা করতে হবে একটিবারের জন্য গাইস আপনার জেনুইন যে মোবাইল ডায়ালারটি রয়েছে সেই ডায়ালারটি একটিবারের জন্য আপনাকে সিলেক্ট করে নিতে হবে, যেভাবে আমি সিলেক্ট করে নিয়েছি। গাইস এখানে যতগুলি আইকন রয়েছে সবগুলি আইকন আপনারা চাইলে নিজের মতন করে আপনারা ইউজ করতে পারবেন এবং চেঞ্জ করতে পারবেন। আর যে সমস্যাটি আপনারা ফেস করবেন সেই সমস্যাটির জন্য অবশ্যই ভিডিওর ডিসক্রিপশনে আমাকে কমেন্টস করবেন। আমার হোয়াটসঅ্যাপ নম্বরটিও ভিডিওর ডিসক্রিপশনে রয়েছে। তাই যদি এইটি আপনাদেরকে হোম স্ক্রিনে এপ্লাই করতে হয় তাহলে এখানে উপরে ট্যাপ করে দেবেন। তারপরে এখানে FIX এখানে ট্যাপ করে দিন। তারপরে সেট ওয়ালপেপার এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আপনারা দেখতেছেন হোম স্ক্রিন অ্যান্ড লক স্ক্রিন এখানে সিলেক্ট করে দেবেন। একটুখানি ওয়েট করার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে গাইস আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পারবেন। গাইস এখান থেকে আমি আবারও দেখাচ্ছি, যদি এখানে ট্যাপ করেন তাহলে দেখেন এখানে আপনারা এই কালারটি চেঞ্জ করতে পারবেন। তো গাইস যদি আপনাদেরকে এরকম উপরে সোয়াইপ আপ করবেন, সোয়াইপ আপ করার পর এই অসম আইকন পিকটি দেখতে পারবেন।
যদি আপনারা এই আইকন প্যাকটি আজকের এই সেটআপের জন্য ইউজ করতে চান, এটি একটি পেইড ভার্সন আইকন প্যাক, তাহলে ভিডিওর ডেসক্রিপশনে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যান। আমি অলরেডি আইকন প্যাকের লিঙ্কটি আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি। তো গাইস আজকের এই সেটআপটি এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং আপনার প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।